নমস্কার। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল ৮টা বাজে। আজকে সকালবেলা উঠেই নিহারিকা ছাদে। তার কারণ ওকে যে আজকে সান্টা গিফট দিয়ে যাবে, কাল রাতে যে ওই যে মোজা রেখে গেছিল, সান্টা ওর মধ্যে ওকে গিফট দিয়ে যাবে, তাই আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছে। যেহেতু এখন ছুটি চলছে এখানকার প্রত্যেক স্কুলে, প্রায় ২ সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিয়েছে ঠান্ডার কারণে। সেই জন্য ও এই সময়টায় খুবই লেট করে ঘুম থেকে ওঠে, আর আমরাও ওকে ঘুম থেকে ডাকি না, যে যতক্ষণ ইচ্ছে ও ঘুমাক। তাই আজকে গিফটের আশায় ও খুব সকাল সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে, তার সাথে গিফট পেয়েছে মোজার মধ্যে। ওকে কিছু টফি দিয়ে গেছে, সেই টফিগুলো গুনছে যে কটা টফি তাকে দিয়ে গেছে। বাচ্চা মানুষরা বলুন, গিফট পেলে কতই না খুশি হয়। আমার নিহারিকা প্রত্যেক বছরই এই দিনটির জন্য অপেক্ষা করে, যে দিনটি কবে আসবে, স্যান্টা ওকে গিফট দেবে। আর প্রত্যেককে বলে বেড়ায়, স্যান্টা আমাকে এই গিফট দিয়েছে, স্যান্টা আমাকে এটা দিয়ে গেছে, ওটা দিয়ে গেছে। চলুন নিচে যাই, নিচে গিয়ে দেখি স্যান্টা ওকে কি গিফট দিয়েছে। গিফট যদিও বা আমরাই দিই কেন, গিফটের মধ্যে কি ছিল সেটা আমার জানা ছিল না। ওর বাবাই ওটাকে প্যাক করে এনেছিল। খালি আমি জানতাম যে এর মধ্যে কি আছে, কিন্তু আমি তো আর দেখিনি। চলুন নিহারিকা এটা খুলুক, খোলার পরে দেখা যাবে যে এর মধ্যে কি গিফট আছে আর কেমনই বা গিফট হলো। আমি যেহেতু খুলে দেখিনি, ও এটা অনেকদিন আগে চেয়েছিল, কিন্তু আমরা তো সবসময় ওকে যেটা চায় সেটা দিই না, কিন্তু আমরা মনে রাখি যে ও এটা চাইছে, এটা ওর পছন্দ। তাই ওর বাবাকে আমি বলেছিলাম এমন একটা লাইট এনে দিতে, যেটা কিনা ওর পড়ার টেবিলের ওপরে থাকবে। এটা অনেক দিনের বায়না ছিল। তাই ভেবেছি যখন ২৫শে ডিসেম্বর আমরা প্রত্যেকবারই ওকে কিছু না কিছু দিই, এই বছর তাহলে ওর এই আশাটা পূর্ণ করি, ওর এই লাইটটা দিই। যাই হোক, লাইটটা পেয়ে ও কিন্তু খুব খুশি হয়েছিল, কারণ এটা ওর পছন্দের একটা জিনিস ছিল। পছন্দসই ও জানতই না স্যান্টা ওকে এরকম একটা গিফট দেবে। এটি একটি চার্জারও দেওয়া যাবে, চার্জ দেওয়া বা ব্যাটারি, দুটো সিস্টেমই ছিল। আমার কিন্তু লাইটটা খুব পছন্দ হয়েছিল, কালারটা ছিল পিঙ্ক, কারণ নিহারিকা তো পিঙ্ক কালার খুবই পছন্দ। তাই কি দারুণ হয়েছে না? তার সাথে একটা ঘড়ি, ঘড়িতে তো আর টাইম দেখতে পারে না, ওটা একটা ডিজাইনের হয়ে গেল। আর লাইটটাও খুব পাওয়ারফুল লাইট ছিল, খুবই ভালো জিনিস হয়েছে। চলুন এখন যাই, ওকে গিয়েই মুখ ধোয়াই, কারণ আজকে তো মুখও ধুইনি। ঘুম থেকে উঠে আগে ছাদে মুখ ধুইয়ে সকালের আজকে নাস্তা বানাবো। সকালের নাস্তায় আজকে ইচ্ছে আছে যে একটু বানাবো পেঁয়াজের পকোড়া। পেঁয়াজ কেটে দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ, হলুদ আর তার সাথে বেসন দিয়ে মেখে পেঁয়াজের পকোড়া। এই ঠান্ডায় পেঁয়াজের পকোড়া বা এরকম তেলে ভাজা জিনিস খেতে তো খুবই ভালো লাগে, তাই না? আর এই প্রচণ্ড ঠান্ডায় আমি গরম গরম চা আর একটুখানি পকোড়া নিয়ে বসে পড়লাম। সকালের খাওয়া দাওয়া সেরে এসে ছাদে চলে এসেছি, নিচে ঠান্ডায় আর থাকাই যাচ্ছে না। ছাদে আজকে রোদও ভালো দিয়েছে। এদিকে আমি পেঁয়াজ রসুন নিয়ে এসেছি, দুপুরে রান্নার আয়োজন করব। ওদিকে আমার সাধু মানে ভাগ্নে গেছে সে মাংস আনতে, তার কারণ আজকে তার ইচ্ছে হয়েছে সে আজকে চলে যাবে তার বাড়ি। তো সে বিরিয়ানি খাবে, তারই সরঞ্জাম করছি। সে বিরিয়ানি খেয়ে তবেই আজকে তার দুপুরে বাড়ি যাবে। বিরিয়ানি খুব একটা ভালো না বানাতে পারলেও চেষ্টা করি আর নিজের মতন করে বানাই। একটু মশলাগুলো কষতে দিয়ে দিয়েছি, সমস্ত মশলা আগে মিক্সচার মেশিনে যেহেতু মশলা লাগা ছিল, এর মধ্যে দিয়েই জল দিয়ে ঝাঁকিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাংসটা খুব ভালো করে বানাবো। আর মাংস বানানোর অন্যরকম ভাবে আজকে একটু মাংস বানিয়েছি, যেরকম আমার ভাগ্নে বলেছে এইভাবে বানাতে। ওর পছন্দসই রান্নাই আজকে করছি। আমার ভাগ্নে না বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তাই তার পছন্দ মতনই আজকে বিরিয়ানি হয়েছে।
আমার মা না খুব ভালো বিরিয়ানি বানাতে পারে। আমি চেষ্টা করি, আমি এর আগে অনেকবারই বানিয়েছি। খেতে খুব একটা খারাপ কিন্তু হয়নি। আর এবারে মাংসগুলোকে তুলে রেখে ঝোলটাকে নিচে দিয়ে ভাতটাকে সাজিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু ডিম দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন একটু ভাপে বসিয়ে দেব। ওই ধরুন ২০-২৫ মিনিটের মধ্যে এটি হয়ে যাবে ভাপে। আর ওইদিকে একটু মাংস আলাদাভাবেও বসিয়েছি। কষা করব এটা বিরিয়ানির সাথে। খেতে আমার কাছে খুব ভালো লাগে এই কষা মাংসটা। আর তাড়াতাড়িও রান্নাটা সারছি। তার কারণ আমার ভাগ্নি খেয়েও যাবে আর ওকে একটুখানি দিয়েও দেব। কারণ ও তো একা থাকে। তাহলে বাড়িতে গিয়ে আর ওকে রান্না করতে হবে না আলাদাভাবে রাত্রে। যাই হোক, রান্নাবান্না প্রায় শেষের দিকে। এবার গরম মসলা দিয়ে এটিকেও নামিয়ে নেব। এরকম ভালো ভালো খাবার দেখলে কতক্ষণ আর খাবার সামনে নিয়ে বসে থাকা যায়, তাই না? চলুন তাহলে এবার সবাই মিলে খেতে বসে যাই। তবে আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে বিদায় নিচ্ছি।